আকাশের দিকে তাকিয়ে এই ছোট্ট জিকিরটি আপনি যদি মাত্র 5 বার পাঠ করতে পারেন, যে কোনো টেনশন, যে কোনো দুশ্চিন্তা, বিপদ মুসিবত হতে আল্লাহ পাক তখনই আপনাকে মুক্তি দিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো পরিস্থিতির, কঠিন পরিস্থিতির শিকার হতেন অথবা কোনো টেনশন, দুশ্চিন্তা মাথায় এসে যেত, কোনো বিপদ এসে যেত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকিয়ে তিনি এই মূল্যবান জিকিরটি তিনি পাঠ করতেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিকিরের বরকতে তৎক্ষণাৎ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই দুশ্চিন্তা হতে, সেই পেরেশানি হতে, বিপদ হতে তিনি নাজাত দিয়ে দিতেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, জিকির এমনই খুবই বরকতপূর্ণ এবং অসাধারণ আমল। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যে টেনশন, যে বিপদ, যে কষ্ট এসেছে, পৃথিবীর অন্য কোনো নবীর জিন্দেগিতে এই রকম কষ্ট, এই রকম কঠিন বিপদ আসেনি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অনেক বেশি কষ্ট মুসিবত আমাকে দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের সব কষ্ট দুঃখ তিনি সহ্য করেছেন। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আমাদের দ্বীনি পিতা, তিনি আমাদের নবী, আমাদের সব কিছুর শিক্ষা তালিম তিনি দিয়ে গেছেন। শুধু তিনি তালিম দেননি, তিনি কার্যত দেখিয়েও দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটি করে আমাদেরকে শিখিয়ে গেছেন, হে পৃথিবীর উম্মত উম্মতিরা, তোমরাও যখন হঠাৎ কোনো মুসিবত বিপদের মধ্যে পড়বে, হঠাৎ কোনো বিপদ মুসিবতের মধ্যে পড়বে, কোনো কঠিন টেনশন পেরেশানি যদি এসে যায়, তখন তোমরা এইভাবে আমলটি করবে, আল্লাহ পাক তৎক্ষণাৎ তোমাকে নাজাত দিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এটিই ছিল হিকমত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে টেনশন, পেরেশানি, বিপদ আসা আল্লাহ পাক দিয়েছেন, এর পিছনে এটিই ছিল হিকমত, যাতে করে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা প্রত্যেক উম্মত উম্মতি শিক্ষা নিতে পারে এবং আমল করতে পারে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, জিকির এমনিতেই অসাধারণ এবং খুবই বড় মাপের আমল, এত উঁচু মাপের আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে জিকির করতে উৎসাহিত করেছেন। তিনি বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে পৃথিবীর ঈমানদার বান্দা ও বান্দিরা, তোমরা আল্লাহ পাকের বেশি বেশি জিকির করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ইবাদতকে বেশি বেশি করে করার আদেশ দেননি, কেবলমাত্র জিকির ছাড়া। কেননা আল্লাহ রাব্বুল আলামিন জিকিরের মধ্যে রেখেছেন আমাদের অনেক অনেক উপকার, অনেক অনেক আমাদের জন্য মঙ্গল কল্যাণ আছে জিকিরে, দুনিয়ার জন্য, পরকালের জন্য। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন তিনি অন্য এক আয়াতে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাজকুরুনি আযকুরুকুম। বান্দা যখন আমার জিকির করে, আমিও আমার বান্দার জিকির করি। বান্দা যখন জিকির করে, আমি তখনই আমার বান্দার স্মরণ করি। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ পাক তার উপরে খাস রহমত নাজিল করে দেন এবং তার হাজত প্রয়োজনকে পূরণ করে দেন এবং টেনশন পেরেশানি তখনই আল্লাহ পাক দূর করে দেন। বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিকির করলে এর উপকার, এর ফায়দা খুবই দ্রুত পাওয়া যায় এবং তৎক্ষণাৎ আল্লাহ পাক তার চাহিদাকে এবং তার হাজতকে পূরণ করে দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার বান্দা
যখন আমাকে মনে মনে স্মরণ করে, ফি নাফসিহি মনে মনে স্মরণ করে, আল্লাহ পাক বলছেন আমিও তার মনে মনে স্মরণ করি। এর মতলব হচ্ছে আল্লাহ পাক তার উপরে রহমত নাজিল শুরু করে দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা যখন আমাকে 2 জন 3 জন 5 জনের সামনে স্মরণ করে, আল্লাহ পাক বলছেন আমি ফেরেশতাদের সম্মুখে আমার বান্দার প্রশংসা করি। বলুন সুবহানাল্লাহ। বান্দার প্রশংসা আল্লাহ পাক করেন, তো আল্লাহ পাক কতটা খুশি হন, কতটা খুশি হলে আল্লাহ পাক আরশের মালিক ফেরেশতাদের সম্মুখে তার আলোচনা করে এবং তার তারিফ করে, প্রশংসা করে। বলুন সুবহানাল্লাহ। কি করে বিপদ মুসিবত টেনশন আপনার কাছে থাকতে পারে মহান রব্বুল আলামিন যখন এই জিকিরের ওসিলাতে এতটা খুশি হয়ে যান। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বললেন, আল্লাহ পাক বলেছেন বান্দা যখন আমার দিকে 1 বিঘত আগিয়ে আসে, আল্লাহ পাক বলছেন আমি তার দিকে 1 হাত আগিয়ে যাই। বান্দা যখন আমার দিকে 1 হাত আগিয়ে আসে, আমি 2 হাত আগিয়ে যাই। বান্দা যখন আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি আল্লাহ তার দিকে দৌড়ে দৌড়ে যাই। বলুন সুবহানাল্লাহ। এর মতলব হচ্ছে আল্লাহ পাক অফুরন্ত বিশেষ রহমত বরকত তার উপরে নাজিল করতে থাকেন, ফলে টেনশন দুঃখ বিপদ মুসিবত উধাও হয়ে যায়। এগুলোর আর সাধ্য থাকে না তার জিন্দগিতে টিকে থাকা। মহান রব্বুল আলামিনের খাস রহমত বরকত যখন এসে যায় জিকিরের বরকতে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, উলামারা লিখেছেন এই দুনিয়ার বুকে যখন কোনো মখলুক আহত হয়, ক্ষতিগ্রস্ত হয়, এর মতলব হচ্ছে সেই মখলুক আল্লাহ পাকের জিকির হতে গাফিল হয়েছিল, আল্লাহ পাকের জিকির করছে না, এই জন্য সে আহত হয়েছে, অথবা নিহত হয়, অথবা ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এভাবে করে দুনিয়ার বুকে পানির ভিতরে, এভাবে করে সাগর মহাসাগর নদ নদীতে যত মাছ আছে ছোট বড়, এরা তখনই ক্ষতিগ্রস্ত হয়, এরা তখনই আক্রান্ত হয় যখন আল্লাহ পাকের জিকির হতে গাফিল হয়। প্রিয় দর্শক, চিন্তা করুন জিকির কত বড় মাপের আমল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দুনিয়ার বুকে যতদিন একজন আল্লাহ পাকের জিকির করনেওয়ালা বাকি থাকবে, অর্থাৎ আল্লাহ আল্লাহ বলনেওয়ালা বাকি থাকবে, ততদিন এই দুনিয়া টিকে থাকবে। বলুন সুবহানাল্লাহ। সবকিছু স্বাভাবিক থাকবে, সূর্য যেমন উঠছে, যেমন উদয় হচ্ছে, অস্ত যাচ্ছে, তেমনই হবে, সবটাই স্বাভাবিক হবে, কোনো কিছু অস্বাভাবিক হবে না। যখনই জিকির করনেওয়ালা আর থাকবে না, তখনই এই দুনিয়া তছনছ হয়ে যাবে, মহাপ্রলয় এসে যাবে, কিয়ামত এসে যাবে। এর মতলব দাঁড়ালো এই দুনিয়ার রূহ, এই দুনিয়ার প্রাণ হচ্ছে জিকির। বলুন সুবহানাল্লাহ। জিকির নেই তো দুনিয়া নেই, জিকির আছে তো দুনিয়ার সবকিছুই স্বাভাবিক আছে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা জিকির করে না তারা মুর্দা, আর যারা জিকির করে তারা হচ্ছে জিন্দা। বলুন সুবহানাল্লাহ। একটি জায়গায় দুটি গাছ, একটি গাছ একেবারে সবুজ, তার পাতা তার ডাল সবকিছুই সতেজ, আরেকটি গাছ একেবারে মরে যাওয়ার উপক্রম হয়েছে, পাতাগুলো শুকিয়ে যাচ্ছে, ডালপালাগুলো শুকিয়ে যাচ্ছে, কিছুদিন পর এই গাছটি শুকিয়ে একেবারেই মারা পড়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রকম উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলেন যারা জিকির করে না তারা হচ্ছে এই রকম মরে যাওয়া গাছের ন্যায়, আর যারা জিকির করে তারা হচ্ছে এই সবুজ গাছের ন্যায়, যার পাতা যার ডাল একেবারেই সতেজ। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, জিকির হচ্ছে বড় মাপের আমল, খুব উঁচু মাপের আমল, আর আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত পছন্দ করেন জিকিরকে, জিকিরকারীকে। সাথে সাথে তিনি রহমত বরকত তার উপরে নাজিল করে দেন, এমনকি সাকিনা পর্যন্ত নাজিল হয়ে যায়, এবং আল্লাহ পাকে রহমতের ফেরেশতারা তাকে ঘিরে ধরে এবং তার জন্য ইস্তেগফার, তার জন্য ভালো ভালো দোয়া করতে থাকে। আর ফেরেশতাদের কোনো দোয়া
কবুল হবে না এমন কথা কোথাও লেখা নেই। ফেরেশতাদের প্রত্যেকটা দোয়া মহান রব্বুল আলামিন 100% কবুল করে নেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তানিয়া ফি যিকরি, তোমরা আমার জিকির হতে কখনোই গাফিল হয় না। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, গাফিলদের অন্তর্ভুক্ত হয় না। হে আমার বান্দা ও বান্দিরা, এই পৃথিবীর বুকে অনেক আমার বান্দা ও বান্দিরা আছে, তারা জিকির করে না, তারা জিকির হতে মুখ ফিরিয়ে নিয়েছে এবং আমি আল্লাহ তাদের হতে মুখ ফিরিয়ে নিয়েছি। তারা কঠিন বিপদ এবং মুসিবতে আছে। হে আমার বান্দারা, তোমরা তাদের দলভুক্ত হয় না, তোমরা আমার জিকির করো, তারপরে দেখো আমি তোমাদেরকে কি দিই, আমি তোমাদেরকে কত নিয়ামত প্রতিদান দিয়ে মালামাল করি। দুনিয়াতেও দেব, মৃত্যুর সময় আমি তোমাদের সাহায্য করব, কবরের আযাব গজব হতে তুমি নাজাত পাবে এবং কিয়ামতের দিনে তুমি বড় সম্মানিত হবে, হাসতে হাসতে তুমি জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিকির এমন একটি ইবাদত, কবরের আযাব গজব হতে সবচাইতে বেশি নাজাতকারী জিকিরের ন্যায় আর অন্য কোনো আমল নেই। না নামাজ, না রোজা, না হজ, না যাকাত, কেবলমাত্র আল্লাহ পাকের জিকির কবরের আযাব গজব হতে সবচাইতে বেশি নাজাত দানকারী। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, অসাধারণ এই জিকির, যখনই আপনি কঠিন টেনশন, কঠিন পেরেশানির সম্মুখীন হবেন, তখনই আপনি আকাশের দিকে মুখ করে এই জিকিরটি আপনি 5 বার করে নেবেন। অসাধারণ জিকির, তৎক্ষণাৎ আপনি ফলাফল পেয়ে যাবেন। এ কথা আমার নয়, হাদিস শরীফের মধ্যে এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে বলছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৎক্ষণাৎ তিনি মুক্তি পেয়ে যেতেন এবং মনে শান্তি এসে যেত এবং সেই কাজটা, সেই সমস্যাটা সমাধান হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, খুবই পরীক্ষিত আমল এবং 100% গ্রান্টেড আমল। আমলটি করলে অবশ্যই আপনি এর ফলাফল দ্রুত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এভাবে করে আপনি যদি কঠিন অভাব অনটনের মধ্যে থাকেন, ইনশাআল্লাহ দীর্ঘদিনের অভাব অনটন দূর হচ্ছে না, দূর হয়ে যাবে। আপনি এই জিকিরটি করবেন। প্রিয় দর্শক, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমলটি দিনে কয়েকবার করতেন। যখনই সময় পেতেন আমলটি করে ফেলতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই করতেন তখনই তিনি ফলাফল পেয়ে যেতেন। তো প্রিয় দর্শক, আপনিও এই আমলটি কয়েকবার করতে পারেন। যখনই সমস্যা দেখা দেবে, যখনই যে কোনো পেরেশানি, যে কোনো অভাব অনটন বা কোনো সমস্যা সামনে এসে গেছে, তৎক্ষণাৎ আপনি এই আমলটি করবেন। কোনো অজু লাগবে না, কিছুই করা লাগবে না। আপনি তখনই দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশের দিকে মুখ করে আপনি জিকিরটি 5 বার পড়ে নেবেন। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সে অসাধারণ জিকিরটি কি। প্রিয় দর্শক, হাদিস শরীফের মধ্যে এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের দিকে মুখ করতেন, এরপর তিনি এই জিকিরটি পাঠ করতেন। জিকিরটি হচ্ছে সুবহানাল্লাহিল আজিম, সুবহানাল্লাহিল আজিম, সুবহানাল্লাহিল আজিম, সুবহানাল্লাহিল আজিম। বিশুদ্ধভাবে পড়ার চেষ্টা রাখবেন। প্রিয় দর্শক, অন্য এক হাদিসে এসেছে, এই জিকিরটি এতটাই মূল্যবান, এই জিকিরটি যে করবে আল্লাহ পাক তার গুনাহসমূহকে মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুবহানাল্লাহিল আজিম কিয়ামতের দিনে বান্দার খুবই উপকার করবে, বিপদে মুসিবতে তাকে সাথ দেবে এবং তাকে বিপদ মুসিবত হতে উদ্ধার করবে এবং তার যে আমলনামা ওজন হবে সেই ওজনের সময় তার নেকির পাল্লাকে ভারী করে দেবে এই জিকির। এবং আল্লাহ রাব্বুল আলামিনের খুশি, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি এই জিকিরের মাধ্যমে এই বান্দা, এই জিকিরকারী বান্দা লাভ করে নিতে পারবে। ফলে তার পরকালটাও হয়ে যাবে সুখময়। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা সকলেই চেষ্টা করব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পদ্ধতিতে আমলটি করতেন ঠিক ওইভাবেই আমলটি করার। ইনশাআল্লাহ তৎক্ষণাৎ
যে কোনো পেরেশানি, টেনশন, বিপদ, মুসিবত দূর হবে, মনের আশা পূরণ হবে। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ভালো রাখবেন, সুখে শান্তিতে রাখবেন, ইহকাল এবং পরকালে আমাদেরকে সফল কাম করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ভিডিওটি কষ্ট করে এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে সুস্থ রাখেন, ভালো রাখেন, মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেন। এভাবে করে আল্লাহ পাক বিপদ আপদ মুসিবত পেরেশানি হতে আমাদেরকে রক্ষা করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগির যাবতীয় অভাব অনটনকে দূর করে দিয়ে আল্লাহ পাক যেন আমাদের মালামাল করে দেন। যে ভাই এবং বোনের খুব টাকার প্রয়োজন, অনেক টাকার প্রয়োজন, টাকা না হলে তার সমস্যার সমাধান হচ্ছে না, কাজটি আটকে আছে, আল্লাহ পাকের দরবারে দোয়া করি আল্লাহ পাক যেন দ্রুত তার যত টাকা লাগবে তত টাকার ব্যবস্থা আল্লাহ পাক যেন করে দেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।